এই যে এখানে আইছি কিছু না তো কিছুতে দিবে, কথা কন না কেন? এমনও মাহফিল গেছে, আমার সফর সঙ্গে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহর কসম করে বলছি, মাহফিল এহসান গ্রুপের গেছি, অনেক সময় পয়সা দিচ্ছে, অনেক সময় দেয় নাই। যদি মিথ্যা কথা বলে আল্লাহ যেন আমার গজব দিয়ে শেষ করে দেয়। আর কি বলবো বলেন? এহসান গ্রুপে মাঝে পয়সা দিছে, মাঝে দেয় নাই। বড় বড় ওলিদেরকে দাওয়াত দিছে, সেই হিসাবে গেছি। এই জন্য কি আমার বিরুদ্ধে যদি কেউ মামলা দেয়, আমি কি এহসান লাগে যোগাযোগ আছি? বুয়া মামলা আলে বলে মারে দিছে। এখন শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, তাহলে বোঝা গেল মানুষ রূপে কিছু জানোয়ার এই পৃথিবীতে আছে না নাই? সে কোন দলের এটা আমি বলতে চাই না, সে যেই হোক, সে যেই হোক, আলেম ওলামাকে যারা হ্যারাসমেন্ট করতে চায় তাদের বিচার এই জমিনে আইজ হোক কাল হোক হবে হবে হবে। ইহসান গ্রুপের ওয়াজে গেছে দিয়ে হাফিজ খেয়েছে, পার্সেন্টেজ খাইছে। আমি ওয়াজে গেছি দেখে আমি পার্সেন্টেজ খাইছি। আম্মার শফি সাহেব আল্লাহর কুতুব শাইখুল ইসলাম গেছে, হে পার্সেন্টেজ খাইছে। আইবি ভাই তো গেছে, আইবি পার্সেন্টেজ খাইছে। একবারে টাটকা ভুয়া আলেম ওলামাকে হ্যারাস করা, এর বিচার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। একজন আলেম হওয়ার স্টেজে বইয়া হাজার জনতার সামনে, লক্ষ জনতার সামনে কথা বলা, এই বুকের পাটায় শক্তি ছাড়া, আল্লাহর দেয়া খোদাই প্রদত্ত গড গিফট, এইটা ছাড়া পৃথিবীতে কেউ চেয়ারে বসে কথা বলতে পারে না। কথা বলেন না কেন? আমার চাইতে কত বড় বড় উলামা একরাম এই যে বসে আছে আমার ডাইনে বামে, আমার জন্ম দিতে পারে তারা ইলম দিয়া। আর আমি বক্তা হইলে কি এলেম আর আমল হয় নাকি? আমার জন্ম দিতে পারে তারা হাদিস কোরআন দিয়া, কিন্তু তারা আমার পাশে বইয়া ওয়াজ শুনতেছে। বোঝা গেল এই চেয়ারে বইয়া কথা বলার যোগ্যতা আল্লাহ সবাই দেয় না। শুধু আমার কথার উত্তর দিবেন, একজন আলেম হাফিজুর রহমান সিদ্দিকী হইতে হইলে এই বাংলাদেশে সে যে তরিকারই হোক, যেই দলেরই হোক, সে আমার আলেমি ভাই। সে কওমি হোক, আলিয়ার হোক, যেটাই হোক, সে আমার আলেমি ভাই, যার কথায় লক্ষ লক্ষ জনতা হাজির হয়ে যায়। নাকি জেন ভূতের খোসা নিতে আসে, মেয়ে এমনি তো আসে, আল্লাহর মোহাব্বত আছে, নবীর মোহাব্বত আছে, কথা ঠিক না বেঠে? তুমি কেতরালি গেলে তো 100 মানুষ হয় না। তাহলে মনে করতে হবে আল্লাহ তারে পছন্দ করছে এই মালাকার জন্য, এই স্টেজের জন্য, কথা ঠিক না বেঠে? আমরা যদি তারে ভাইরাস করে আল্লাহর কাছে অপরাধী হয়ে কোনো লাভ নাই। আমি সোজাসুজি বলবো, কারণ হাফিজুর রহমান সিদ্দিকী আমার খায় না, আমিও তারটা খাই না, আমি দালালি করি না, হক কথা বললাম। শুধু একটা কথার উত্তর দেবেন, আলেম ওলামার শত্রু আছে না নাই? আলেমের পিছনে যত শত্রুমি হবে, মনে রাখবেন তত তার ডিমান্ড বাড়বে। আমার নবীর যত শত্রুমি করছে, তত নবীর শত্রুমি বাড়ে নাই, নবীর মিত্র বাড়ছে, নবীর বন্ধু বাড়ছে, ঠিক না বেঠিক? টাকা নাই দেখে নবী যখন প্রস্রাবখানার থেকে আসছে, আমার কথা বুঝেন, নবী তো বলছে আমার ইস্তেঞ্জায় কে ঢুকছে। এখন কেউ তো কথা বলতে, ভাই বাতাসে কি ওদিক তাকাইলাম, আমার দিক তাকাও। এই যে তাকবীর দিয়ে দিলে, বাতাসে ফুট করে উঠছো, তুমি ফুট করে উঠছো। এই মুসলমানের দিকে তাকাও, আজকে 27শে জুলাই, ঝড় বৃষ্টির টাইম, যাওয়াই যাক, হোক না, ঠিক না বেঠিক? আল্লাহর কুতুব আসতেছে, আল্লাহর কুতুব আসবে, ইলিয়াস রহমান জিহাদি ডুম হয়ে যাবে। শুধু একটা কথার উত্তর দিবেন, নবী কষ্ট করে নাই? কোরআনের জন্য করে নাই? দ্বীনের জন্য করে নাই? আরে নবী যদি আমার মতো সাদা বিছানায়, দামি দামি বিছানার উপরে, তোষকের উপরে শুয়ে শুয়ে, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে চা আর গাওয়া খাইতেন, ইসলামী বাংলাদেশে এই জয়নাবাড়ি এখন আসতো না, ওখান থেকে বিদায় নিয়ে যেত, কথা ঠিক না বেঠে? নবী ইসলামকে দাবাই দেওয়ার জন্য বহুত চেষ্টা করছে, লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কথা ঠিক না বেঠে? বহুত চেষ্টা করছে মোমবাতির মতো বন্ধ করে দেওয়ার, তো মোমবাতি না ভূ দিলে নিভে যাবে। লিউতফিউ নূরাল্লাহ, এটা আল্লাহর জ্বালানো নূর, আল্লাহর জ্বালানো বাতি। পৃথিবীর এমন কেউ নাই কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। যারাই মনে মনে ভাবতাছ এই মাঠ থেকে আউট করে দেবে, তো সহজ না, কথা বলেন না কেন? সরমনার বিরুদ্ধে যত করবে তত ডিমান্ড বাড়বে, দেখতেছি তো তাই। গতবার আমি তো যাই নাই, শুনলাম আগে ছিল 5 মাঠ, এখন বলে 8 মাঠ হয় না, তাহলে বাড়ে না কমে?